নমস্কার, আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনারা তো জানেন যে আমাদের বাড়ি যাওয়ার দিন ঘনিয়ে আসছে, আর মাত্র হাতে 2 দিন গোনা রয়েছে। তো তাই আজ অনেকগুলো কাজ করতে হবে। সকালে উঠেই প্রথমেই এই গাছটাতে জল দিয়ে দিচ্ছি। আর তো মাত্র 2 দিন রেখে জল দিতে পারবো। তবে আমাদের বাড়ির পাশে 2 ভাই থাকে, ওদেরকে বলা হয়েছে যে এই অ্যালোভেরা গাছটাতে আর তুলসী গাছটাতে যেন জল দিয়ে দেয়। ওরা বলেছে দাদা কিচ্ছু চিন্তা নেই, আমরা দিয়ে দেব। যাওয়ার এখন প্রস্তুতি শুরু হবে, তাই এগুলো আমি বের করে রেখেছি। এগুলোকে এখন প্যাকিংটা করে নেব যতটা পারি। সবগুলো তো আজকে একসঙ্গে হবে না, মেন যেগুলো আছে সেগুলোকে আমি এই যে এখানটায় রেখেছি গুছিয়ে। এখনও অনেক কিছু আছে, সেগুলোকে আস্তে আস্তে প্যাকিংটা করে নেব। আগে আমারটা করি, তারপরে সংগ্রামেরটা করে নেব। কয়েকটা চুড়িদার নিয়েছি, এগুলো আমার শাড়ির সমস্ত সায়াগুলো। আর এগুলো অনেকগুলো শাড়ি আছে, যে শাড়িগুলো এখানে পরবো, বাকিগুলো ওখানে রেখে দিয়ে চলে আসবো। আর আমার তো আরও অনেক শাড়ি ওইখানে আছে, ওইখানে শাড়িগুলো এবার এখানে নিয়ে আসবো। এইভাবে না করলে কি হবে, শাড়িগুলো ভাঁজে ছিঁড়ে যায়, সেই জন্য ওইগুলোও তো ইউটিলাইজ করতে হবে। এখানে এগুলো অনেকবারই পরেছি, এইগুলোকে ওইখানে রেখে দিয়ে আসবো, আবার ওইখানেরগুলো এখানে নিয়ে আসবো। চলুন তাহলে প্যাকিংটা সেরে নিই। এই যে এই ট্রলিটা আমি নিচ্ছি, এটা এগুলো আমারগুলোই এটার মধ্যে রাখবো। আগের দিন রাত্রিবেলাতে সমস্ত জামা কাপড়গুলোকে বের করে আর এই বেডের উপরে রেখে দিয়েছিলাম। এখন দুপুরবেলা রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, চান টান করে পুজো টুজো করে নিয়েছি। আর জামা কাপড়গুলোকে ট্রলিটার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। বাকি ওই যে ট্রলি ব্যাগগুলো হয় না চাকাওয়ালা, ওইটাতে ও নেবে। আমারটা আগে প্যাকিংটা করি। মাত্র 2 দিন, আজ আর কাল। তো আজকে এগুলোকে গুছিয়ে নিই, আমারটা ওরটা জামা কাপড়টা। এই যে শাড়িগুলোকে আমি রেখেছি এক পাশ করে, এটা বহুবার পরেছি। বিশেষ করে এটা পরা হয়েছিল মনে হয় গত বছরই দশমীর সময়, সিঁদুর খেলার সময় এটা পরেছিলাম। এটা নরম এই শাড়িটা, এটা একটা নতুন শাড়ি, যদি পরা হয় মন্দির টন্দির যায়। শাড়িগুলোকে এক পাশে রাখবো। বাড়ি যাবো বলে ভীষণ আনন্দ, যেন মনে হচ্ছে শরীরের মধ্যে এনার্জি ডবল হয়ে গিয়েছে। এখন জানেন আনন্দের সঙ্গে কতগুলো কাজ করে নিচ্ছি। আর এই সেম জিনিস দেখুন, যখন বাড়ি ফেরার সময় হয় গোছাতে ইচ্ছেই করে না। শাড়ি আছে, এক পাশে শাড়িগুলোকে রাখলাম। এবার এগুলো সমস্ত সায়া। তুমি 10টা শাড়ি নিয়ে যাচ্ছ, 10টা ইউজ করবে তো এখানে? না, যতগুলো ইউজ হবে হবে, বাকিগুলো এখানে রেখে দিয়ে আসবো। আর ওইখানের যে শাড়িগুলো আছে সেইগুলোকে নিয়ে আসবো এখানে। আমার ভর্তি হয়ে গেল। এবার চুড়িদারগুলোকে ঢুকাই। এই ট্রলিটাতে মেন লাগেজগুলো নিয়েছি, আবার অনেক টুকিটাকি জিনিস আছে, সেগুলোকেও কালকের মধ্যে করে নিতে হবে। আর তো হাতে একেবারে এই সময়টা নেই। আর এবার এইগুলোকে করে আবার রাত্রিবেলাতে ফ্রিজও পরিষ্কার করা রয়েছে। তো দেখছি, তাই জন্য তো বললাম। পারছি না কি, ঠিক আছে। অনেক জিনিস আবার ছোটও হয়ে গেছে, যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো আমার বোনকে দিয়ে দেবো। এগুলো আরেকটা ব্যাগ তো করতেই হবে, যেটাতে আমার ওই বাড়িতে পড়ার জিনিসগুলো থাকবে। কমপ্লিট মোটামুটি এই একটা, আরেকটা ব্যাগ তো আমার হবে, আমারটা মোটামুটি কমপ্লিট।
আবার কিছু ঢুকানোর থাকলে ঢুকানো হবে। এবার সংগ্রামের লোক পুরো এই যে টি শার্টগুলো আমি বের করলাম, কটা জিন্স, আর এই যে ট্রলি ব্যাগটাতেও ঢোকাবো। একটা ফর্মাল প্যান্ট নিলাম, দুটো, টোটাল 4টে জিন্স হবে। টি শার্ট একটু নিলাম বেশি করে, 4টে টি শার্ট। দুটো শার্ট নিলাম আর বাকি টি শার্ট ওইখানে তো আছে তোমার। বাড়িতে পড়ার জন্য আরো দুটো নিতে হবে। কমপ্লিট। আবার মনে পড়লে না, দুটো কমতি সেগুলো তো ঢোকানো হলো না, দাঁড়াও ঢোকায়। হয়েছিল এটা রয়্যাল মার্ট থেকে কিনলাম, আর এটা সেই দিনই টপ মার্ট থেকে কিনেছি। মানে ওই আমার কুন্তি দেখে ওর পছন্দ হয়, আর আমার কুন্তিটা প্রায় এরকমই দেখতে, তাই এটা এখন টপ মার্টে গেলাম, দেখতে পেয়ে এটাও নিয়ে নিয়েছি। দুটো কুন্তি দিদির জন্য, এটা এখানেই ঢুকিয়ে নিচ্ছে। এখন সন্ধেবেলাতে বসে গিয়েছি ফ্রিজ পরিষ্কার করতে। আজকে ফ্রিজটাকে ভালো করে ডিপ ক্লিন করব। আর যে সমস্ত টুকিটাকি খাবারের জিনিস রয়েছে সেগুলো সবই ওই পাশের দুটো ছেলেকে দিয়ে দেব। ওই যে একটু আগে বললাম না, দুটো ভাই থাকে, পড়াশোনা করে, তাদেরই দিয়ে দেব। ওই আর কি সবজি আর প্যাকেটিং যে খাবারগুলো রয়েছে সেগুলো, তরকারি রান্না সেরম নেই, সেগুলো তো আমাদেরই কাজে লেগে যাবে। সবজি বলতে একেবারেই অল্প স্বল্প রয়েছে, ওই আর কি টমেটো, বিনস, গাজর এগুলোই রয়েছে। কয়েকদিন ধরেই তো সেরম বাজার করিনি। ফ্রিজের সমস্ত জিনিসগুলোকে তো বের করে নিয়েছি, এবার এই যে এক্সেসরিজগুলোকে বের করে নিচ্ছি, ওইগুলোকে আলাদা করে ক্লিন করে নেব। ফ্রিজটাকে ডিপ ক্লিন না করে গেলে বাড়ির থেকে যখন আসবো দুর্গন্ধ ছাড়বে, সেই জন্য এই পরিশ্রমটা তো আমাকে করতেই হবে। প্রথমে এই নোংরাগুলোকে পরিষ্কার করে নিই। ফ্রিজটা পরিষ্কার করব এই যে খাবার সোডা দেখতে পাচ্ছেন, আর এই ভিনিগারটা দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। আর ওই যে ভেতরের যে অ্যাক্সেসরিজগুলো ছিল ওইগুলো সবই আমি বাথরুমে নিয়ে গিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। বাড়ি ছেড়ে কোথাও যদি যাওয়ার থাকে 1 মাস বা 2 মাস বা লং টাইমের জন্য, তাহলে কিন্তু মাথাতে অনেক চিন্তা থাকে, কোন জিনিসগুলো করে যেতে হবে, নাহলে এসে আবার ব্যবহার করতে পারবো না। সেই সমস্ত মাথায় রেখে করছি, তার মধ্যে মনে হচ্ছে কিছু না যেন ভুলে যায়। প্রথমে তো আপনারা দেখতে পেলেন যে আমি শুকনো কাপড় নিয়ে প্রথমে নোংরাগুলোকে ঝেড়ে ফেলে দিলাম, তারপরে এই ভিনেগার আর খাবার সোডাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এইটাতে জানেন ভীষণ পরিষ্কার হয়, আর সার্ফ দিয়ে করলে তার গন্ধটা থেকে যায়। এটাতে তো আর বেশ করে জল ঢেলে পরিষ্কার করতে পারবো না, আর বারবার পুছতে হয়। তাই ভিনেগার আর খাবার সোডা দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে ফ্রিজটা পরিষ্কারও খুব সুন্দর হয়, আর ভেতরে কোনো গন্ধ থাকে না। পরে ভেজা ন্যাকড়া দিয়ে 1-2বার পুছে দিলে বেশ পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন, আমি প্রথমে ঘষে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নেব। আবার লাস্টে এবার এই ডিপ ফ্রিজের জায়গাটা পুছে নিচ্ছি, কারণ এটাতে তো ননভেজ থাকে, তাই আর কি সবার লাস্টে এটা করা হচ্ছে।
ফ্রিজের ভেতরটা তো ক্লিন হয়ে গিয়েছে, এবার ফ্রিজের বাইরেটাও কলিন দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। জানি যে এই পরিষ্কারটা থাকবে না, বাইরের পরিষ্কারটা আমরা যখন আসবো এগুলো তো পুরোটাই ধুলো পড়ে যাবে। কিন্তু এটা জানেন আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে, আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি এইভাবে ডিপ ক্লিন করি। তবে সেটা যে প্রতি সপ্তাহে করি তা নয়, যখন দেখি ফ্রিজটা নোংরা হয়ে গিয়েছে তখনই আমি এটা ক্লিন করি। পরিষ্কার করছি আর এই ছবিগুলোকে জানেন দেখছি আর মনে করছি আমাদের দিনগুলো কতটা ভালোভাবে আমরা কাটিয়েছি। দেখুন তো একবার আমার ফ্রিজটা কেমন পরিষ্কার হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফ্রিজের অ্যাক্সেসরিজগুলো আমার ক্লিন হয়ে গিয়েছে, পুছিয়ে নিয়েছি, শুকনো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি লাগিয়ে নেব। ফ্রিজের সমস্ত অ্যাক্সেসরিজগুলো লাগিয়ে নিয়ে ফ্রিজটাকে বন্ধ করার আগে একটা বাটিতে ভিনিগার নিয়ে ওটাতে রেখে দেব। তাহলে কী হবে, ফ্রিজে গন্ধ ছাড়বে না, যখনই আসে না কেন ফ্রিজটা পুরো ফ্রেশ লাগবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।